শহীদ মিনার চত্বরে কংগ্রেসের 21শে জুলাই পালন, আর সেই মঞ্চ থেকে কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য তিনি দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী 21শে জুলাই কমিশন অন্ধকারে রেখেছিল। আমরা জবাব চাইছি, কেন সঠিক তদন্ত হয়নি। তিনি কিন্তু আমাকে ঘরে বানিয়ে দিয়েছে, স্বরাষ্ট্র দপ্তর দায়ী আছে এই পরিচালনার পেছনে। আছে স্বরাষ্ট্র দপ্তরকে রক্ষা করার জন্য, পুলিশ গুপ্তকে রক্ষা করার জন্য কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার এত সহৃদয় হলেন, তার জবাব এই মঞ্চ থেকে আমরা চাইছি, এই মঞ্চ থেকে আমরা দাবি করছি। কেন এতদিন পর্যন্ত ধামা চাপা দিয়ে রাখা হয়েছিল এই তদন্ত কমিশনকে, সেই দাবি আমরা করছি। গতকালই 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর আজকে 21শে জুলাইয়ের মঞ্চে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন কমিশনের রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন আমাদের পক্ষে সিদ্ধান্ত দিলে প্রতি মাসে শহীদ পরিবারকে মাসে 10,000 টাকা করে দেব। এই তদন্ত কমিশনে যারা সাক্ষ্য দিলেন, সেই সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ইংরেজিতে যাকে বলে উইলফুল সাপ্রেশন। কমিশন যে রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। কমিশন বলেছিল শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর বাস্তব কি হলো? শহীদ পরিবারদের হাতে 2 লক্ষ টাকা দেওয়া হলো, যারা আহত হয়েছেন তাদের হাতে 15,000 টাকা দেওয়া হলো। আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের যা কিছু আছে তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। এবং আপনাদের কথা দিতে পারি, প্রথম এনডব্লিউসি মিটিং যখন হবে, নির্বাচন কমিশন যদি আমাদের সপক্ষে সিদ্ধান্ত দেন, প্রথম যে কাজটা আমরা করব, এই যে পার্টির বিপুল টাকা 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।